ভারী বর্ষণ, বজ্রপাত ও ঝড়ে ভেঙে পড়া গাছের আঘাত এবং বাড়িঘরের ছাদ দেয়াল ধসে ভারত ও নেপালে গত ৩ দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১১০ জন। এছাড়া প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৩ দিনে বজ্রপাতে বিহারের বিভিন্ন শহর ও গ্রামে অন্তত ৬৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডেও বজ্রপাতের কারণে মৃত্যু ঘটেছে। এদিকে নেপালে বজ্রপাতের শিকার হয়ে গত ৩ দিনে প্রাণ হারিয়েছেন এক শিশুসহ অন্তত ৮ জন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারী বর্ষণ ও বজ্রপাতে বিপর্যস্ত ভারতের বিভিন্ন রাজ্য। এর মধ্যে উত্তরপ্রদেশ ও বিহারের পরিস্থিতি আশঙ্কাজনক। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে সেখানে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বুধ ও বৃহস্পতিবার বজ্রপাত, বজ্রঝড় সহ বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। যদিও এসব এলাকায় আগেই দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছিল। তীব্র ঝড়ের কবলে পড়ে বহু মানুষ নিরাপদ ভেবে মন্দিরে আশ্রয় নিয়েছিল। তারা ভেবেছিল মন্দিরের চেয়ে নিরাপদ আর কোনো জায়গা নেই, কিন্তু সেই মন্দিরই ধসে পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। এটা দুঃখজনক। ভারতের মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বজ্রঝড়, বজ্রপাত ও ঝোড়ো বাতাস সহ বৃষ্টি সোমবার পর্যন্ত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া দপ্তর IMD আরও জানিয়েছে, এ সময় ভারতের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাওয়া এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একদিকে যেমন তাপপ্রবাহ ও বজ্রঝড়ের আশঙ্কা, অন্যদিকে দেশটির রাজধানী দিল্লিতে শুক্রবার বিকেলে শক্তিশালী ধূলিঝড় বয়ে গেছে। একই সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লি বিমানবন্দরের 205টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া অন্তত 50টি ফ্লাইট 1 ঘন্টা দেরিতে উড্ডয়ন করেছে। এতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিমানবন্দর এলাকায়। বহু যাত্রী এয়ারলাইন্সের দেয়া নোটিশ না দেখেই নির্ধারিত সময় বিমানবন্দরে যাওয়ায় তীব্র ভিড় সৃষ্টি হয় সেখানে। এদিকে বজ্রপাত ও তুমুল বর্ষণে নেপালের বাজুরা জেলায় গত 3 দিনে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সৃষ্টি ঘটক, ৭১।